এই মুহূর্তে একটি বড় খবরে চোখ রাখবো। একটি ব্রেকিং নিউজ। ইডির মামলায় কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। 10 লক্ষ টাকার বন্ডে জামিন। তবে সিবিআই মামলায় এখনো জেলেই থাকতে হবে কুন্তলকে। পাসপোর্ট জমা রাখতে হবে নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। ইডি মামলায় কুন্তল ঘোষের জামিন মঞ্জুর। সিবিআই মামলায় এখনো জেলেই থাকতে হবে কুন্তলকে। আজ কুন্তলের জামিন মঞ্জুর করে হাইকোর্ট। 10 লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হলো কুন্তল ঘোষকে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চ্যাটার্জি। সুদীপ্ত, ইডি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ, কি জানাচ্ছ বিস্তারিত? দেখো, সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেওয়ার পরে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন জামিনের আবেদন ইডি মামলায়, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। এবং আজ শুনানি আগেই হয়েছিল, আজকে রায়দান। সেই রায়দানে বিচারপতি শুভ্রা ঘোষ জামিন মঞ্জুর করলেন। তবে কিছু শর্তের বিনিময়ে জামিন দেওয়া হয়েছে কুন্তল ঘোষকে। প্রথম কথা, 10 লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে এবং তাকে সব সময় এলাকায় থাকতে হবে এবং কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা যাবে না। তার টেলিফোন নাম্বার তদন্তকারী অফিসারকে দিতে হবে। নিয়মিত নিম্ন আদালতে তাকে হাজিরা দিতে হবে। পুলিশের সঙ্গে সবসময় সহযোগিতা করতে হবে, যোগাযোগ রাখতে হবে। এই সমস্ত শর্তের বিনিময়ে তাকে জামিন মঞ্জুর করেছে আপাতত ইডি মামলায়। তার জামিন মঞ্জুর হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ তার জামিন মঞ্জুর করেছেন কুন্তল ঘোষের। তবে এখনই কিন্তু তিনি মুক্তি পাচ্ছেন না। তার কারণ এখনো সিবিআই মামলায় তার কিন্তু জামিন হয়নি। ফলে সিবিআই মামলা তিনি আটকে রয়েছেন। আপাতত ইডি মামলা থেকে কুন্তল ঘোষের মুক্তি মিলেছে বলা যেতে পারে। জামিনে মুক্তি, শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। সুদীপ্ত, আর কি নির্দেশ রয়েছে বিচারপতি? দেখো, বিচারপতি বলেছেন কোন ধরনের দুর্নীতি বা এই ধরনের কাজে সে যুক্ত থাকতে পারবেন না। এলাকায় তাকে থাকতে হবে। তিনি পাসপোর্ট সাধারণত এই ক্ষেত্রে জমা রাখতে হয়, দেশের বাইরে যাতে না যেতে পারেন। এবং নিম্ন আদালতে তাকে তার যে হাজিরা, সেই হাজিরা তাকে দিতে হবে এবং পুলিশের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে হবে। তার মোবাইল নাম্বার তদন্তকারী অফিসার দিয়ে রাখতে হবে। যদি কোনো সময় তার মোবাইল নাম্বার চেঞ্জ হয়, নতুন মোবাইল নাম্বার হয়, সেটা তৎক্ষণাৎ তাকে জানাতে হবে। অর্থাৎ সবসময় পুলিশের সার্ভেলেন্সে তিনি থাকবেন এবং কোনো রকম এই ধরনের ট্যাম্পারিং করা যাবে না। কোনো তথ্য প্রমাণ, কোনো সাক্ষী প্রভাবিত করা যাবে না। সেগুলো কোনো অভিযোগ এলে তৎক্ষণাৎ পুলিশ তাকে কিন্তু ডেকে বাড়াবে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ফলে নতুন কোনো অভিযোগ যেন তার বিরুদ্ধে না আসে। এবং 10 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দেয়া হয়েছে এবং বিচারপতি সাহেব জানিয়েছেন সবসময় তাকে পুলিশের সার্ভেলেন্সে পুলিশের সাথে যোগাযোগ রাখতে হবে এবং কোনো ধরনের সাক্ষী বা তথ্য প্রমাণ ট্যাম্পারিং এর কোনো অভিযোগ যেন তার বিরুদ্ধে না ওঠে। নতুন করে তাহলে তাকে অভিযুক্ত হতে হবে। বেশ, ধন্যবাদ। আর একবার জানিয়ে রাখি, ইডি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ এবং কলকাতা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলো। 10 লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন কুন্তল ঘোষ। তবে আপাতত তাকে জেলেই থাকতে হচ্ছে, কারণ সিবিআই মামলায় তিনি এখনো জামিন পাননি। সেই কারণে সিবিআই মামলায় তাকে এখনো জেলেই থাকতে হচ্ছে। পাসপোর্ট জমা রাখতে হবে। বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফে। যেমনটা জানানো হয়েছে যে পাসপোর্ট তাকে জমা রাখতে হবে এবং যে নিম্ন আদালত রয়েছে সেই নিম্ন আদালতে তাকে নিয়মিত হাজিরা দিতে হবে, এমনটাও কিন্তু নির্দেশ রয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের। আপাতত সিবিআই মামলায় জেলেই থাকতে হচ্ছে কুন্তল ঘোষকে। তবে ইডি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, ইডি মামলায় কুন্তল ঘোষ জামিন পেলেন। ঠিক আছে, অনেক কেস আছে, কোনটাই জামিন হবে, কোনটাই বেল হবে, জেল হবে, চলতেই থাকবে। এখন তো শেষ ইনকোয়ারি চলছে, আরো অনেকে জামিন পাবেন হয়তো। ইনকোয়ারি যখন শেষ হবে তখন বোঝা যাবে। অনেক তথ্য আসছে। বেশ, ধন্যবাদ দিলীপ বাবু। ইডি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। আজ কুন্তলের জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। তবে 10 লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন
কুন্তল ঘোষ আপাতত তাকে জেলেই থাকতে হচ্ছে, কারণ সিবিআই মামলায় তার এখনো জামিন হয়নি, ফলত সিবিআই মামলায় এখনো জেলেই থাকতে হচ্ছে কুন্তল ঘোষকে। বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে, যার মধ্যে রয়েছে তাকে নিয়মিত হাজিরা দিতে হবে নিম্ন আদালতে, এমনকি তার পাসপোর্ট জমা রাখতে হবে, আদালতে না জানিয়ে তিনি কোথাও যেতে পারবেন না, এবং কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত থাকতে পারবেন না। বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফে, নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের।